নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 18 জানুয়ারি 2024 সাল। বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে চলেছে। তবে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত বেশি হতে পারে, লেটেস্ট আপডেট থেকে কি জানতে পারা গেল, কতদিন চলতে পারে এই রকম বৃষ্টির সম্ভাবনা, এই সমস্ত বিষয়ের খুঁটিনাটি আপনাদের কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। এই মুহূর্তে প্রথমেই আমরা জানব কোন কোন জেলাগুলোতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি করে রয়েছে। প্রথমেই জানতে হবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে সমস্ত জেলাগুলোতে বেশি বৃষ্টিপাত হতে পারে হুগলি জেলার দিকে। হুগলি জেলাতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে এখানে চিন্তার ভাঁজ পড়েছে চাষিদের। আলু চাষের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে থাকে হুগলি জেলা, ধান চাষের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে থাকে বর্ধমান জেলা। তাই হুগলি জেলার ক্ষেত্রে একটা বড় ধরনের বিপর্যয়ের সম্ভাবনা কিছু কিছু এলাকায় হতে পারে, কারণ হুগলি জেলার অনেক জায়গাতে বৃষ্টি হবে। মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনার কথাই আবহাওয়া দপ্তর জানিয়েছেন। দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া হুগলি জেলার পাশাপাশি রয়েছে হাওড়া জেলা, কলকাতা জেলা। এই দুটো জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা খুব বেশি, অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। এই দুটি জেলার ক্ষেত্রেও কৃষিতে বড় ধরনের বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে, কারণ এখানে অনেক জায়গাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে, এবং কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এমনটাই রয়েছে আপডেট। এছাড়া রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর। এই দুটো জেলার দিকেও বড় ধরনের বৃষ্টি কোনো কোনো এলাকায় হতে পারে, এমনটা রয়েছে পূর্বাভাস। এর সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম জেলার দিকেও বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি, পরিমাণে বেশি বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যান্য জেলা যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম, যেমন বাঁকুড়া জেলার দিকে কিছু জায়গায় বৃষ্টিপাত একটু বেশি হতে পারে, কিছু জায়গায় কম। তবে বাঁকুড়া জেলার দিকে আজকে বিকালের পর থেকে বৃষ্টিপাতের সেরকম আর কোনো সম্ভাবনা থাকছে না, খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে। সবথেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। এই জেলাগুলোর দিকে আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছেন হালকা থেকে হালকা মাঝারি, তবে খুবই কম জায়গায় হতে পারে। অন্যান্য উপকূলবর্তী জেলাগুলোতে যেখানে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে তারা জানিয়ে দিয়েছেন মেনি প্লেসেসেস, অর্থাৎ অনেক জায়গা বৃষ্টি হবে। কিন্তু এই সব জেলাগুলো পুরুলিয়া রয়েছে, বাঁকুড়ার কথা তাঁরা বলেছেন, পশ্চিম বর্ধমানের কথা তাঁরা বলেছেন, বীরভূম, মুর্শিদাবাদ। এখানে তাদের যেটা আপডেট পাওয়া গেছে গত রাত থেকে, সেখানে তারা বলছেন ফিউ প্লেসেসে, অর্থাৎ অনেক কম জায়গা বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত একটা পূর্বাভাস। অন্যদিকে পূর্ব বর্ধমানের ক্ষেত্রেও তাঁরা গত রাতে জানিয়েছেন খুবই হালকা নয়, হালকা মাঝারি হতে পারে, তবে খুবই কম জায়গায়। কিন্তু আমরা যেটা বিভিন্ন ম্যাপ থেকে দেখতে পাচ্ছি, পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দিকের জায়গাগুলোতে মাঝারি মানের বৃষ্টি হতে পারে গড়ে, তবে কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে। বিশেষ করে রয়েছে খণ্ডঘোষ, রায়না, জামালপুর, সঙ্গে রয়েছে জৌগ্রাম, অর্থাৎ দক্ষিণ দিক সংলগ্ন, এবং আরও পরিষ্কার করে বলা ভালো হুগলি জেলা সংলগ্ন পূর্ব বর্ধমানের জেলাগুলোর দিকে এরকম একটা পরিস্থিতি হতে পারে। কিন্তু বর্ধমান জেলার উত্তর দিকের যে সমস্ত জায়গাগুলো রয়েছে, যেমন কাটোয়া, দাঁইহাট সংলগ্ন জায়গা, ভাতার, এছাড়া রয়েছে মন্তেশ্বর, এই দিকে ততটা বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই। মূলত হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি হলেও খুবই কম জায়গা হতে পারে। ক্ষয়ক্ষতির বৃষ্টি অতটা দেখতে পাওয়া যাচ্ছে না ম্যাপ থেকে। যেটা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। মনে রাখবেন, আবহাওয়া সবসময় পরিবর্তনশীল, পরিবর্তন হলেও হতে পারে। কিন্তু পশ্চিম বর্ধমানের দিকে শুধুমাত্র দেখা যাচ্ছে হালকা মাঝারি। এর পাশাপাশি আপনাদের জানাবো যে ম্যাপ থেকে কি কি দেখতে পাওয়া যাচ্ছে। অনলাইন ম্যাপ থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, বৃষ্টিটা প্রধানত পশ্চিম দিকের জেলা হয়ে পূর্ব দিকে এগিয়ে যাবে, যার ফলে পশ্চিম দিকের জেলা রয়েছে ঝাড়গ্রাম, এছাড়া রয়েছে বাঁকুড়া, সঙ্গে পশ্চিম মেদিনীপুর। আরও পরিষ্কার করে বলা ভালো পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, অর্থাৎ বৃষ্টিটা একটু নিচে দিয়ে আসছে, অর্থাৎ দক্ষিণ দিকের জেলাগুলোতেই সম্ভাবনা বেশি। তাই ঝাড়গ্রাম, বাঁকুড়া, এছাড়া রয়েছে পশ্চিম মেদিনীপুর, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, হুগলি, এছাড়া রয়েছে কলকাতা, হাওড়া। এইভাবে বৃষ্টিটা আস্তে আস্তে আজকে রাতের দিকে বাংলাদেশের দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে 24 পরগনা হয়ে। তাই প্রধানত ম্যাপ যেটা দেখাচ্ছে সেটা বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তরের সঙ্গে অনেকটাই মিলছে। যেমন 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই দিকেই বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি, পরিমাণে বেশি হতে পারে। কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন বেলদা রয়েছে, বালিচক রয়েছে, নন্দীগ্রাম রয়েছে, কোলাঘাট রয়েছে, তমলুক রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে। এই সমস্ত জায়গায় কোনো কোনো জায়গায় একটু বেশি বৃষ্টি হতে পারে। হুগলি জেলার চন্দ্রকোনা রয়েছে, আরামবাগ রয়েছে, পান্ডুয়া রয়েছে, চন্দননগর রয়েছে, এদিকে কোথাও কোথাও একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়া পূর্ব বর্ধমানের আপনাদের জানিয়ে দিয়েছি দক্ষিণ দিকের জায়গাগুলোতে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রয়েছে জয়নগর, বারুইপুর, সঙ্গে রয়েছে গঙ্গাসাগর, হলদিয়া, তমলুক, কাঁথি, এই সমস্ত জায়গার দিকে পরিমাণে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে। এর সঙ্গে আরও দেখতে পাওয়া যাচ্ছে ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি, কাঁথি, বাসন্তী, এই দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বেশি পরিমাণে। এই পর্যন্ত একটা আমরা পূর্ণাঙ্গ আপডেট পেয়েছি। তাই দক্ষিণ দিকের জেলাগুলোতেই এই বৃষ্টির সম্ভাবনা বেশি। আজকে রাতের পর থেকে দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টি কিন্তু চলে যাবে বাংলাদেশের দিকে। তাই রাতের পর থেকে আর বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই। বৃষ্টিটা আজকের দিনটাই, এটা মনে রাখবেন। তবে আগামীকাল কি বৃষ্টি হবে? আগামীকালও হতে পারে, সেটা বৃষ্টির পর্যায়ে পড়ে না। হালকা হালকা বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলোর কোনো কোনো জায়গায়। 24 পরগনা রয়েছে, মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, এদিকে হতে পারে, তবে হালকা হালকা বৃষ্টি, বিরাট বৃষ্টি কিন্তু নয়। তবে পশ্চিম দিকের অন্যান্য জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে আগামীকাল সেরকম কোনো বৃষ্টির খবর এখনও পর্যন্ত নেই। পূর্ব বর্ধমানের দিকে আগামীকাল সেরকম কোনো বৃষ্টির খবর এখনও পর্যন্ত নেই। সুতরাং বুঝতে পারলেন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে। যে কনকনে ঠান্ডা পরিস্থিতি গতকাল ছিল, শীতলতম দিনের মতন পরিস্থিতি ছিল, আজকে কিন্তু সেই অবস্থা থাকবে না। টেম্পারেচার একটু বাড়বে, যদিও বৃষ্টির জন্য ম্যাক্সিমাম টেম্পারেচারটা কম থাকার জন্য দিনের বেলায় শীতের অনুভূতি কিন্তু থাকছে, তবে রাতের টেম্পারেচার বাড়বে। উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, দার্জিলিং, কালিম্পং, এখানে তুষারপাতের সঙ্গে বৃষ্টি হবে হালকা মাঝারি কিছু কিছু এলাকায়, সব জায়গায় নয়। জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে হালকা হালকা বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায়। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় হালকা হালকা বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায়। তবে আজকের পর থেকে দার্জিলিং, কালিম্পং বাদ দিয়ে অন্যান্য জেলাগুলোতে কাল থেকে আর বৃষ্টির কোনো খবর বা পূর্বাভাস নেই। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে 21 জানুয়ারি তারিখ পর্যন্ত হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে মিনিমাম টেম্পারেচারটা, অর্থাৎ রাত এবং সকালের দিকে ঠান্ডা বোধটা একটু কম হবে। মিনিমাম টেম্পারেচারের কাজই হচ্ছে এটা। দক্ষিণবঙ্গেও সেই একই খবর রয়েছে, 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে মিনিমাম টেম্পারেচারটা, অর্থাৎ রাতের তাপমাত্রা যেটা আমরা বলে থাকি। কিন্তু দিনের তাপমাত্রা একটু কমতে পারে বৃষ্টির জন্য, যার ফলে দুপুরের দিকেও কিন্তু ঠান্ডা বোধটা একটু থাকবে। অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে, ঝাড়খণ্ডের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকেও। জামশেদপুর এলাকার দিকে বৃষ্টি হয়েছে এবং হওয়ার সম্ভাবনা রয়েছে একটু হালকা থেকে হালকা মাঝারি। অন্যদিকে উত্তর দিকের জায়গা যেমন রয়েছে দুমকা, দেওঘর, এদিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। আজকের পর থেকে আগামীকাল থেকে আর ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি হবে না। অন্যদিকে রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে, ব্যাপক বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। অন্যদিকে নিচের দিকে রাজ্য রয়েছে উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরার সব জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, পশ্চিম ত্রিপুরা, রাজধানী আগরতলা, এছাড়া রয়েছে দক্ষিণ ত্রিপুরা, গুমতি সহ প্রত্যেকটা জেলাতেই এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে। ব্যাপক বৃষ্টির কোনো খবর আপাতত নেই। তবে পশ্চিম দিকের জায়গাগুলো বা দক্ষিণ পশ্চিম সংলগ্ন ত্রিপুরার জায়গাগুলোতে 2-1 জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে, অর্থাৎ গুমতি রয়েছে, সিপাহীজলা জেলা রয়েছে, এখানে এরকম একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে সারা ভারতবর্ষের যে আপডেট রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার এই এফেক্ট চলবে এবং আস্তে আস্তে আগামীকাল থেকে এফেক্ট আস্তে আস্তে সরবে। নতুন করে আবার প্রবল ঠান্ডা ফেরার সম্ভাবনা, অর্থাৎ এই ঠান্ডা রয়েছে, এই ঠান্ডা কমবে অন্তত 4-5 দিন, তারপর আবার নতুন করে প্রবল ঠান্ডা ফিরতে পারে। বাংলাদেশের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে, বাংলাদেশেও বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে। দক্ষিণাঞ্চলগুলোতে বৃষ্টি বেশি হতে পারে, যেমন রয়েছে খুলনা, বরিশাল, এই দুটো বিভাগকে কেন্দ্র করে জায়গা বা জেলা উপজেলাতে একটু মাঝারি থেকে 2-1 জায়গা মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। এর সঙ্গে চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, ঢাকা বিভাগে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা, এই বিভাগগুলোতে প্রধানত হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই রয়েছে। এর পাশাপাশি কোনো কোনো এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কলাপাড়া, শ্যামনগর, যশোর, এছাড়া রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী এলাকাগুলোতে এখানে কোনো কোনো জায়গায় একটু হালকা মাঝারি থেকে 2-1 জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। এক কথায় বলতে গেলে উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি খুবই কম, দক্ষিণাঞ্চলগুলোতেই বৃষ্টি। আজকে রাতের পর থেকে বৃষ্টি আস্তে আস্তে কমবে। আগামীকাল উপকূলবর্তী কোনো কোনো জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে, তেমনটা গুরুত্বপূর্ণ কিছু নয়। এবং আগামী পরশু থেকে বাংলাদেশের আবহাওয়া আবার স্বাভাবিক ছন্দে ফিরবে। 20 তারিখের পর কুয়াশার সম্ভাবনা কমবে। তবে আজকেও বাংলাদেশের ক্ষেত্রে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, তাতে দেশ জুড়ে ঘন কুয়াশার সম্ভাবনা থেকেই যাচ্ছে এবং আগামীকালও কোনো কোনো এলাকায় ঘন কুয়াশা পড়তে পারে।
তবে যেটা আপনাদের বললাম যে 20 জানুয়ারির পর থেকে ধীরে ধীরে কুয়াশা আস্তে আস্তে কমবে। সুতরাং এক কথায় বলতে গেলে আবহাওয়াতে দক্ষিণাঞ্চলগুলোতে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা। উত্তরাঞ্চলগুলোতে অতটা বৃষ্টির একদমই সম্ভাবনা নেই। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।